الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله، ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق، ذلك بما عصوا وكانوا يعتدون. وعن أبي أمامة رضي الله تعالى عنه قال: قال الرسول صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي على الدين ظاهرين لعدوهم قاهرين، لا يضرهم من خالفهم إلا ما أصابهم من لوآ حتى يأتيهم أمر الله وهم كذلك. قالوا يا رسول الله وأين هم؟ قال: ببيت المقدس وعدنا في بيت المقدس، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত হেফাজতে রেখেছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে আগে আগে আসার, বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে পৃথিবীতে বিভিন্ন জাতিগোষ্ঠী প্রেরণ করেছেন। বিভিন্ন জাতির কাছে আল্লাহ বিভিন্ন নবীকে পাঠিয়েছেন তাদের হেদায়েতের জন্য। তো এ পর্যন্ত যত নবী রাসূল গত হয়েছেন, যত নবীর উম্মত গত হয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একমাত্র প্রেরিত ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে পৃথিবীতে, ইসলাম আসার আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ধর্মগুলো ছিল ওইগুলো ইসলাম আসার মাধ্যমে রয়েছে নাকি বাতিল হয়ে গেছে?
বাতিল হয়ে গেছে। অর্থাৎ ইসলাম যখন আসছে তখন আর খ্রিস্টান ধর্মের, যদিও ইসলাম আসার আগে খ্রিস্টান ধর্মটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল, কিন্তু ইসলাম আসার পরে ঈসা আলাইহিস সালামের কোনো বিধিবিধান যদি বলেন যে আমি ঈসা আলাইহিস সালামের বিধিবিধান মানি, মুহাম্মদের বিধিবিধান মানি না, তাহলে কি আপনি মুসলমান থাকবেন? থাকবেন না। তার মানে বোঝা যায় যখন যেটা আল্লাহ তাআলা দিবেন ওটাই হচ্ছে আমাদের মেনে নেওয়া একান্ত কর্তব্য। দেখা যায় ইহুদি, নাসারা যে সমস্ত ধর্ম ছিল তাদের, খ্রিস্ট ধর্ম, নাসারা ধর্ম আসার আগে ইহুদি ধর্মটাই পৃথিবীতে কি ছিল? চলিত ছিল। যখন ইহুদি ধর্ম আসলো, খ্রিস্টান ধর্ম আসলো, তখন আর ইহুদি ধর্মের আর কোনো দাম থাকলো না। দাম থাকলো না বলতে কি, মানতে হবে তাদের উপর যে সমস্ত বিধিবিধান ছিল ওইগুলা মানতে হবে। তবে খ্রিস্টান ধর্ম আসার পরে ওই ধর্মের যত বিধিবিধান সব বাতিল হয়ে গিয়েছে। আবার যখন ইসলাম আসলো, ইসলাম আসার মাধ্যমে আগের যত ধর্ম ছিল ওইগুলাকে আমরা সম্মান জানাবো। তবে এখনও যদি কেউ ওই ধর্মের মধ্যে থাকে তাহলে তারা কিসের মধ্যে আছে? কুফুরের মধ্যে আছে। ইসলাম আসার পরে আগের সমস্ত ধর্মকে আল্লাহ তাআলা কী করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। অতএব এই জামানায় যদি এসে বলে কেউ যে খ্রিস্টান ধর্মটাও তো আল্লাহর দেওয়া, ইহুদি ধর্মটাও তো আল্লাহর দেওয়া, তাহলে আমি মানতে সমস্যা কি? তুমি মানতে সমস্যা নাই। তুমি মানলে এতটুকু হবে, তুমি ঘাটতেরা হিসেবে সমাজের মধ্যে বা ইতিহাসের মধ্যে লেখা থাকবা। কারণ আল্লাহ তাআলাকেই যদি মানতে চাও তাহলে বর্তমান সময়ে আল্লাহ তাআলা যেটা দিয়েছে ওইটা মানো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি? সর্বশেষ নবী। অর্থাৎ উনার উপরে যে সমস্ত বিধিবিধান এসেছে ওই বিধিবিধানের পরে পুরনো বিধিবিধানে যদি কেউ ফিরে যায় তাহলে সে সুস্পষ্ট গোমরাহিতে, সুস্পষ্ট কুফরিতে সে লিপ্ত হইল। যাই হোক, ওইদিকে আমাদের আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে বহু জাতি গোষ্ঠী পৃথিবীতে সৃষ্টি করেছেন। এর মধ্যে সবচেয়ে জঘন্য, সবচেয়ে বেশি ধুরন্ধর, সবচেয়ে বেশি কপট একটা জাতির নাম হচ্ছে ইহুদি জাতি। নাম কি? ইহুদি জাতি। এই ইহুদিরা কত শত নবীদেরকে যে হত্যা করেছে তার কোনো হিসাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তাদের উপর লাঞ্ছনা, তাদের উপর অপমান, অপদস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কপালে লিখে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলতেছেন ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদি জাতির কপালে জিল্লতি লিখে দিয়েছেন, অপমান, অপদস্থতা লিখে দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। তারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করেছিল, আল্লাহ তাআলার বিধিবিধানকে অস্বীকার করেছিল। এবং আরেকটা কারণ কি? ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ইহুদি জাতি এত একটা জঘন্য জাতি, তারা একদিনে পরবর্তী সময়ে এসে, আমাদের বর্তমান সময়ে এসে নবী কয়জন ছিল? একজন ছিল। কিন্তু তৎকালীন সময়ে একই সময়ে অসংখ্য নবী দুনিয়াতে ছিল। অর্থাৎ এক এক অঞ্চলে এক একজন নবী ছিল। অর্থাৎ একটা সময়ে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নবীদের দায়িত্ব ছিল। আবার কিতাব ছিল কি? একটা। যেমন মনে করেন কোরআনটা তো শুধুমাত্র আমাদের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য। এই যে তাওরাত, ইনজিল, এই সমস্ত কিন্তু ওই সময়ের পৃথিবীতে যত নবী ছিল সবার উপরে এই একটা কিতাব দিয়া সবাই কি করতো? তাদের উম্মতদেরকে পরিচালিত করত। তো একটা সময়ে, তখনকার সময়ে একই সময়ে অনেক নবী পৃথিবীতে ছিল। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইহুদি জাতি এত খারাপ একটা জঘন্য জাতি, একদিনে তারা, প্রতিদিন তো হত্যা করতোই, এমন একটা দিন হয়েছে যেই দিনে তারা 300 নবীকে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কপালে লাঞ্ছনা বঞ্চনা চাপিয়ে দিয়েছেন। এই ইহুদি জাতি অত্যন্ত খারাপ এবং অত্যন্ত জঘন্য একটা জাতি হচ্ছে ইহুদি জাতি। তো আজকের আলোচনায় আমরা এই ইহুদি জাতি, তাদের পথ চলা কখন থেকে শুরু হইল এবং
এই ইহুদি জাতি বর্তমানেও যেভাবে বর্বর হামলা, বর্বর নির্যাতন শিকার আমাদের মুসলমানদেরকে করতেছে, এই অবস্থায় আমাদের করণীয় কি এবং এই ইহুদি জাতির সর্বশেষ পরিণতি কি, এই কয়েকটা বিষয় আমরা জানার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখেন, এই ইহুদিদের পরিচয় হচ্ছে, আমাদের আদি পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন উনি বার্ধক্যে পৌঁছাইলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুইটা সন্তান দান করেছিলেন। একটা সন্তানের নাম ইসমাঈল, একটা সন্তানের নাম কি? ইসমাঈল। আরেকটা সন্তানের নাম ছিল ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালামের, দেখেন ইহুদিরা কোথা থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, ইসমাঈল এবং ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আর কোনো নবী জন্ম নেন নাই পরবর্তীতে, কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশে অসংখ্য অগণিত নবী তারা জন্মগ্রহণ করেছে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের উনার বংশে, ইসমাঈল আলাইহিস সালামের বংশে সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে অসংখ্য অগণিত একটা সূরায় আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছিলেন ওনার এক ছেলের নামে। ওনার ছেলের নাম কি ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম। তো শুধুমাত্র কি ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফই ছিল, নাকি আরও 10 ভাই ছিল? আরও 10টা ভাই ছিল। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ছিল না আরও, যারা ওনাকে কী করছিল? কূপের মধ্যে নিক্ষেপ করছিল। ঘটনা আমরা সবাই জানি। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। তো ইয়াকুব আলাইহিস সালামের একটা ছেলের নাম ছিল ইয়াহুদা। নাম কি ছিল? ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদের মধ্য থেকে যারা পরবর্তীতে জন্মগ্রহণ করেছে, তারাই পৃথিবীতে ইয়াহুদি নামে পরিচিত। আর জেনে রাখা ভালো, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে সবচেয়ে বেশি ঘাটতেরা ছিল এই ইয়াহুদা। ইউসুফ আলাইহিস সালাম তো নবী ছিল। ইউসুফ আলাইহিস সালামের মায়ের পেটের আরেক ভাইয়ের নাম কি ছিল? বিনিয়ামিন। উনি নবী হন নাই। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের মধ্যে শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালামই নবী ছিলেন। এই জন্যই তো ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে চোখে চোখে রাখতো। এই জন্যই তো ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে ভাইদের থেকে সতর্ক থাকার জন্য বলেছিল, যখন বলেছিল ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আমার বাবা, আমি তো স্বপ্নের মধ্যে দেখছি 11টা চন্দ্র, সূর্য এবং 11টা নক্ষত্র আমাকে সিজদা করতেছে। এই কথা শোনার পর ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেলেছিলেন যে আমার এই ছেলেই কি হবে, পরবর্তী সময়ে নবী হবে। এই জন্য ভাইদের থেকে সতর্ক থাকার জন্য বলেছিলেন। কিন্তু ভাইদের ষড়যন্ত্রে ইউসুফ আলাইহিস সালাম পড়ে গিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করছে। এরপরে জানি আমরা ঘটনা, এই কূপ থেকে আল্লাহ তাআলার কুদরতে উঠায়া মিশরের বাচ্চা পরবর্তীতে আল্লাহ তাআলা বানায় দিয়েছিলেন। তো এই ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মধ্য থেকে সবচেয়ে বেশি ঘাটতেরা ছিল ইয়াহুদা। আর এই ইহুদার বংশধর যারা ছিল, তারাই বর্তমান পৃথিবীতে তখনকার সময় থেকে ইহুদি নামে পরিচিত। তো আমরা ছোটোখাটো একটা পরিচয় পাইলাম কিনা, যে ইহুদি জাতিটার সংক্ষিপ্ত একটা পরিচয় পাইলাম। অর্থাৎ তারা ইয়াকুব আলাইহিস সালামের এক পুত্রের নাম ছিল ইয়াহুদা, আর ওনার বংশ থেকে, ইয়াহুদার বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে তারাই হচ্ছে ইহুদি নামে পরিচিত। যাই হোক, আর ইয়াকুব আলাইহিস সালামের যে সমস্ত সন্তান আদি পরবর্তীতে জন্মগ্রহণ করেছিল তাদেরকে বলা হয় বনি ইসরাইল। যাই হোক, বনি ইসরাইল নিয়ে আমাদের আলোচনা হচ্ছে আজকে ইহুদি জাতি নিয়ে। দেখেন, এই ইহুদি জাতি তারা হচ্ছে একটা অভিশপ্ত জাতি। কেন অভিশপ্ত জাতি? তারা হচ্ছে একটা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অভিশপ্ত বানিয়েছেন। কেন? তারা পৃথিবীর, বললাম যে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের মধ্য থেকে সবচেয়ে বেশি ঘাটতে রাখা ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা ছিল সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। সবসময় কিভাবে মানুষের ক্ষতি করা যায়, সবসময় কিভাবে অন্যকে ঠকিয়ে নিজের ফায়দা লুটা যায়, এই চেষ্টায় সবসময় লিপ্ত ছিল ইয়াহুদা। তো ইয়াহুদার
বাপ যেমন হবে তার বংশ থেকে যারা জন্মগ্রহণ করেছে তারাও তো এমনই হবে। সেই হিসাবে এই ইহুদার বংশ থেকে যেই সমস্ত ইহুদিরা জন্মগ্রহণ করেছে তারাও যোগে যোগে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত ছিল। কিভাবে মানুষকে অন্যায়ভাবে ঠকানো যায়, কিভাবে মানুষের হক নষ্ট করা যায়, এই সমস্ত বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি কি ছিল, এক্সপার্ট ছিল এই ইহুদি জাতি। যোগে যোগে তারা লাঞ্ছিত হয়েছে। ইতিহাস সাক্ষী যে তাদের রক্ত মাংসের মধ্যেই ষড়যন্ত্র ছিল। পৃথিবীর সূচনালগ্ন থেকেই, অর্থাৎ যখন থেকে ইহুদি জাতির জন্ম তখন থেকেই তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত ছিল। এমনও আছে ইতিহাসের মধ্যে বলা হয় যে ইউসুফ আলাইহিসসালামকে কূপের মধ্যে ফালানোর ব্যাপারে মত দিয়েছিল এই ইহুদা। অন্যান্য ভাইরা কূপে ফালানোর পক্ষে কি ছিল না, রাজি ছিল না, কিন্তু ইহুদা ছিল না, কূপে ফেলা একবার মাইরা ফেলবে। তাদের ইহুদি জাতির বাপ যে বংশধরের মূল হোতা যে ওই কি ছিল প্রথম ষড়যন্ত্রকারী ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে। তো দেখেন তারা কি পরিমাণ লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রের কারণে বানিয়েছেন। যুগে যুগে তারা কোনো ভূখণ্ডেই ঠাঁই পায় নাই। যত জায়গায় তারা গিয়েছে তত জায়গায় তারা লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না। আমরা জানি যখন ইসলাম পূর্ব সময়ে রোমানদের আধিপত্য ছিল, রোমান শাসকরা ইসলাম পূর্ব সময়ে, ইসলামের সময়ও রোমানদের সাথেও তো ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। রোম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই? বড় বড় যুদ্ধ, মুতার যুদ্ধ, এরপরে তাবুকের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধ রোমানদের বিরুদ্ধে ছিল। তো তখনকার সময়ে, বর্তমান সময়ে যেমন আমেরিকা, চীন, রাশিয়া, এদেরকে বলা হয় যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, তখনকার সময়ে রোম শাসকরা ছিল সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তো ইসলাম পূর্ব সময়ে এই রোমান শাসকদের সময়ে এই ইহুদিরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করত। এই ষড়যন্ত্র করার কারণে রোমান শাসকরা তাদেরকে ধরতে গেলে এক পর্যায়ে লাথি মেরে তাদের রোম যে সাম্রাজ্য ছিল ওই সাম্রাজ্য থেকে বের করে দিয়েছিল এই ষড়যন্ত্রের কারণে, তাদের এই মুনাফিকির কারণে। পরবর্তীতে তারা আইসা, রোমান শাসকরা যখন বের করে দিল তখন তারা জাজিরাতুল আরবে আইসা ঠাঁই জমাইল, অর্থাৎ মদিনাতে আইসা তারা অবস্থান করলো। আমরা জানি মদিনাতে আসার পর মদিনাতে তারা অবস্থান করতেছে। এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আসলেন। মক্কায় যখন নবুয়ত লাভ হইল, মক্কাবাসীর নির্যাতন নিপীড়নে অসহ্য যখন হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো যে তুমি মদিনাতে হিজরত করো। মদিনাতে হিজরত করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শান্তি চুক্তি করেছিলেন। মদিনাতে যত ধর্মাবলম্বী রয়েছে তাদের সবাইকে নিয়ে একটা শান্তি চুক্তি করেছিলেন, অর্থাৎ সবাই মিলেমিশে থাকবো, কেউ কারো ব্যাপারে হস্তক্ষেপ করব না। কিন্তু সর্বপ্রথম যেই জাতিটা আল্লাহ রসুলের সাথে গাদ্দারি করেছিল এরা হচ্ছে এই ইহুদি জাতি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একের পর এক তারা ওয়াদা ভঙ্গ করতে থাকলো, তাদের সাথে যে মুসলমানদের চুক্তি হয়েছে এই চুক্তি যখন ভঙ্গ করতে থাকলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে বের করে দিলেন। লম্বা ঘটনা, ওইদিকে যাচ্ছি না। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আবার তারা ষড়যন্ত্র করতে শুরু করলো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে একবারে আরব ভূখণ্ড থেকে তাদেরকে বের করে দেয়। অর্থাৎ বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এরা যুগে যুগে একটা জমিনের মধ্যে তারা কোনো সময় থাকতে পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে এমন লাঞ্ছনার মধ্যে ফেলে রেখেছেন যে কোনো ভূমি, কোনো স্থায়ী তাদের বসবাস করার শক্তি ওই তখন তাদের জন্মকাল থেকে এখনো পর্যন্ত হয় নাই স্থায়ীভাবে বসবাস করা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তারা বিতাড়িত হয়েছে। দেখেন, এরপরে ইসলাম পরবর্তী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1290 সালে তারা ইংল্যান্ডে গিয়ে বাসা বাঁধায়। তারা কতভাবে বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত হয়েছে। 1290 সালে তারা ইংল্যান্ডে গিয়ে, বর্তমান ইংল্যান্ডে গিয়ে তারা তাদের বসত বাড়ি বানানোর পায়তারা করে। কিন্তু ওই জায়গায় গিয়েও তাদের যে স্বভাব, মুনাফিকির স্বভাব, গাদ্দারি স্বভাব, তারা অন্য জায়গা থেকে উড়ে এসা জুড়ে বসছে। ওই জায়গার মানুষদের সাথে তারা হটকারি আচরণ করে। মনে করেন আপনার ঘরে একজনকে থাকতে দিলেন, সে আপনাকে কেমনে বের করব ওই চিন্তা করতেছে। এখন কি তারা আপনার ঘরের মধ্যে রাখবেন?
তারা কি রাখা যাবে ঘরের মধ্যে? রাখা যাবে না। তো দেখেন 1290 সালে ইংল্যান্ডের মধ্যে তাদেরকে জায়গা দেওয়া হয়েছিল যে তোমরা থাকো, তোমরা যেহেতু বিভিন্ন জায়গা থেকে লাঞ্ছিত বঞ্চিত হইতেছো, এই জায়গার মধ্যে থাকো। কিন্তু তারা ইংল্যান্ডের মধ্যে কপটতা, হটকারি, মানে উগ্র আচরণ শুরু করলো। তখন তারা 1290 সালে ইংল্যান্ড থেকে বিতাড়িত হইল। এরপরে 1306 সালে তারা ফ্রান্সে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। ফ্রান্স থেকেও একই ধরনের আচরণের কারণে তাদেরকে বিতাড়িত করা হইল। এরপরে 1370 সালে তারা চীনের বেলজিয়ামের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। এক এক সময় এক এক জায়গার মধ্যে গিয়া তারা জায়গা দখল করে থাকতে চায়, কিন্তু তাদের আচরণের কারণে মানুষরা তাদেরকে বের করে দেয়। 1370 সালে তারা বেলজিয়াম থেকেও বিতাড়িত হইল। এরপরে 1380 সালে তারা চেকোস্লোভাকিয়া একটা দেশ আছে, এই দেশের মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছিল, ওই জায়গা থেকেও বঞ্চিত হইল। এরপর 1444 সালে হল্যান্ডের মধ্যে গিয়া তারা বাড়িঘর বানাইতে চাইছিল, ওই জায়গার মধ্যে একই আচরণের কারণে তাদেরকে বিতাড়িত করা হইল। এরপরে 1450 সালে ইটালিতে আশ্রয় গ্রহণ করলো, ওই জায়গা থেকেও একইভাবে। আর আমরা জানি সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। হিটলারের নাম শোনেন নাই? হিটলার যখন জার্মানিতে গিয়ে ওই ধরনের আচরণ শুরু করলো, উগ্র আচরণ শুরু করলো, জার্মানির জনগণকে যখন শান্তিতে থাকতে দিচ্ছিল না, তখন হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। অর্থাৎ তারা কোনো জায়গায় গিয়েই শান্তিতে থাকতে পারে নাই। কেন? ওদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কপালে লাঞ্ছনা বঞ্চনা, তাদের জন্মকাল থেকে তাদের কপালে লাঞ্ছনা বঞ্চনা রেখে দিয়েছেন। এই জন্য কোনো জায়গায় গিয়ে তারা শান্তিতে আবাসস্থল গড়তে পারে না। এরপরে আসেন, আমরা জানি একটা কথা প্রচলিত, যদিও এটা সঠিক কিনা জানি না, হিটলার নাকি বলেছিল যে গুটি কয়েকটা ইহুদি আমি রেখে যাচ্ছি পরবর্তী বিশ্বকে জানানোর জন্য যে আমি কেন 60 লক্ষ ইহুদিকে হত্যা করলাম। এই ইহুদি জাতি এত হটকারী আচরণ করত, যেই জায়গায় যাইত। এরপরে 1510 সালে রাশিয়াতে গিয়ে আশ্রয় গ্রহণ করে। যখন জার্মানি থেকে তারা বিতাড়িত হইল, 1510 সালে গিয়ে রাশিয়াতে গিয়ে আশ্রয় গ্রহণ করে। রাশিয়াতে গিয়ে একই আচরণের কারণে তারা ওইখান থেকেও বিতাড়িত হইল। সর্বশেষ 1920 থেকে 1940 সাল পর্যন্ত এই 20 বছর তারা বিভিন্ন জায়গা থেকে ফিলিস্তিনের মধ্যে আস্তে আস্তে আসতে থাকে। 1920 থেকে নিয়ে 1940 সাল, এই 20 বছর যাবৎ ফকিরের বেশে, অনাথের বেশে তারা আস্তে আস্তে ফিলিস্তিনের মধ্যে আসতে থাকে। কিসের জন্য? বাড়িঘর বানানোর জন্য প্রথমে আসে নাই, তারা আসছিল শুধুমাত্র মাথা গুঁজে একটু ঠাঁই দেওয়ার জন্য, একটা ঝুপড়ি বানিয়ে তারা একটু আশ্রয় গ্রহণ করার জন্য আসছিল। কিন্তু বর্তমান পৃথিবীর সবচেয়ে, প্রত্যেকটা দেশে দেশে সবচেয়ে বেশি জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড যেই দেশের মাধ্যমে, যেই দেশের ইন্ধনে হয়ে থাকে, সন্ত্রাসী আমেরিকা। এই সন্ত্রাসী আমেরিকা 1948 সালে বেলফোর আইন ঘোষণার মাধ্যমে এই ইহুদিদেরকে বেআইনিভাবে ফিলিস্তিনের জমি তাদের দখলে দিয়ে দেয়। 1947-48 বেলফোর একটা আইন প্রণয়ন করে, যেটা সম্পূর্ণ বেআইনি ছিল। ওই বেআইনি আইন প্রণয়নের মাধ্যমে ইহুদিদেরকে সামান্য পরিমাণ অংশ ফিলিস্তিনের মধ্যে তাদেরকে দেয়া হয় যে তোমরা এই জায়গার মধ্যে স্বাধীনভাবে থাকো, অর্থাৎ তাদেরকে ইসরায়েল নামে একটা রাষ্ট্র গঠনের সুযোগ সম্পূর্ণ বেআইনিভাবে এই আমেরিকার সন্ত্রাসীদের অপতৎপরতার মাধ্যমে তারা ওই ফিলিস্তিনের মধ্যে সর্বপ্রথম ঘাঁটি গাড়ে। কত সালে? 1948 সালে। 1940 পর্যন্ত বা 1946 পর্যন্ত তারা শুধু আসছে মাথা গুজার ঠাঁই নেওয়ার জন্য। কিন্তু 1948 সালে ওই আমেরিকার সাথে তাদের একটা বায়াত করে ওই আমেরিকা তাদেরকে 1948 সালে তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে দেয়, সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ায়, কোনো আইনি মাধ্যমে না। কারণ এই জমিনটা কাদের? ফিলিস্তিনিদের। এই জায়গার মধ্যে ইহুদিরা আসছিল রোহিঙ্গা হিসাবে। বর্তমানে আমাদের বাংলাদেশে রোহিঙ্গারা যে আশ্রয় গ্রহণ করেছে, তারা কি দাবি করতে পারবে যে বাংলাদেশ তাদের? দাবি করতে পারবে না। তৎকালীন সময়েও এই ইহুদিরা শুধুমাত্র আসছিল মাথা গুজার ঠাঁই নেওয়ার জন্য ফিলিস্তিনের মধ্যে, কিন্তু পরবর্তীতে আমেরিকার ইন্ধনে, আমেরিকার সাহায্য সহযোগিতায় তারা এই জায়গার মধ্যে আবাসস্থল গাড়ে এবং এই জায়গার মধ্যে পরবর্তীতে আমরা জানি এখন পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত তারা দিনের পর দিন
যাদের ঘরে থাকার জন্য জায়গা দিল তাদেরকেই গণহত্যা করে, তাদেরকে নির্যাতিত নিপীড়নের শিকার করে তাদের থেকে ভূমি দখল করেই যাচ্ছে। সর্বপ্রথম তারা সামান্য কয়েক একর জায়গা নিয়ে তাদের ইসরায়েল এই নাপাক রাষ্ট্র গঠিত হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে ফিলিস্তিনের মানচিত্র ছোট হয়ে গেছে, তাদের মানচিত্র বড় হয়ে গেছে। এই জবরদখল করতেই আছে। এই গণহত্যা আজ পর্যন্ত থামে নাই। এই ইহুদি জাতি এত অভিশপ্ত জাতি, শেষ পর্যন্ত তারা এই জায়গার মধ্যে এসে ঘাঁটি গাড়ল, বিভিন্ন জায়গা থেকে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পরে। এখন বলতে পারেন যে এই জায়গার মধ্যে কি তারা কিয়ামত পর্যন্ত থাকবে? কশিনকালেও না। আমি আপনি ফিলিস্তিনের এই নির্যাতন নিপীড়ন দেখে আমার আপনার মনে ব্যথা না হইতে পারে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামত পর্যন্ত একদল মুজাহিদ বাহিনী সত্যের উপর বাকি থাকবে। তারা সব সময় তাদের শত্রুদের বিরুদ্ধে কঠোর থাকবে। তাদের শত্রুরা তাদেরকে কখনো পরাজিত করতে পারবে না, একমাত্র তাদের মধ্যকার যদি কোনো ঝামেলা থাকে এটা ছাড়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আইনা হুম, আপনি যে বলতেছেন কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা সর্বদা ইসলামের এগেনিস্টে যারা দাঁড়াবে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করবে, মুসলমানদের উপর যারা নির্যাতন নিপীড়ন চালাবে, তাদের পক্ষে হয়ে ইসলাম বিরুদ্ধবাদীদের বিপক্ষে যুদ্ধ করবে, এরা কারা যারা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, তারা কোথায়? সাহাবায়ে কেরামের প্রশ্ন কি ছিল, তারা কোথায়? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, বিবাইতুল মাকদিস, তারা হচ্ছে বাইতুল মাকদিসের মধ্যে অবস্থান করতেছে। ওয়াকনাফি বাইতুল মাকদিস, এবং তারা বাইতুল মাকদিসের আশেপাশে তাদের অবস্থান, অর্থাৎ তারা শেষ পর্যন্ত বাইতুল মাকদিসকে বিজয় করে ছাড়বেই। আমার আপনার ইমান বাইতুল মাকদিস পর্যন্ত যদিও না নিতে পারে, কিন্তু এটা আমাদের বিশ্বাস করতে হবে, আল্লাহ রসুলের হাদিস, বাইতুল মাকদিস এই নাপাক ইহুদিদের থেকে একদিন না একদিন মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ। এই ইহুদি জাতির কিছু হটকারিতার বিবরণ দিলে বুঝে আসবে যে এরা কি পরিমাণ মুনাফিক মার্কা ছিল। শুধুমাত্র যে মুসলমানদের বিরুদ্ধেই তাদের এই অবস্থান, বিষয়টা এমন নয়। তাদের নবী সবচেয়ে বেশি যেই নবীটা কষ্ট করে গিয়েছেন, তাদের যেই নবী, ওই নবীর নাম বলতে পারবেন? মুসা আলাইহিস সালাম। ওই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। আমরা জানি মুসা আলাইহিস সালামের সময়ে এই বনি ইসরাইল, ইহুদি জাতি কি পরিমাণ কষ্ট আর নির্যাতন আল্লাহর রসুল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে করেছেন। যখন এই ইহুদি জাতি কিন্তু ফেরাউনের কবলে বন্দী ছিল, তাদেরকে ফেরাউন বিভিন্নভাবে তাদেরকে গোলামের মতো তাদেরকে খাটাইতো। তাদের অধিকার ছিল না যে ফেরাউনের বিরুদ্ধে কোনো কথা বলা। ওই জায়গা থেকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মুক্ত করেছিলেন। আমরা জানি, লম্বা ঘটনা। নবী মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন নবুয়তের পরে, তাদেরকে মুক্ত করতে চাইলেন, ফেরাউন কিন্তু মুক্ত করে নাই, বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালায় গেছে। সর্বশেষ আমরা জানি লোহিত সাগর পাড়ে গিয়ে যখন দাঁড়াইছেন বনি ইসরায়েলের 12টা জাতি নিয়ে, ইহুদি জাতি 12টা জাতি নিয়ে যখন লোহিত সাগরের পাশে গিয়ে দাঁড়ায় আছেন, তখন এই লোহিত সাগরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, ওই লাঠির মাধ্যমে বাড়ি দেওয়ার মাধ্যমে 12টা রাস্তা হয়ে গিয়েছিল ওই সাগরের মধ্য দিয়ে। ওই সাগরের উত্তাল সাগরের মধ্যে শক্ত রাস্তা দিয়ে তারা ওই পারে চলে যায়। পিছনে ফেরাউন বাহিনী আসতেছিল তাদেরকে হত্যা করার জন্য। এর চাইতে বড় মুজেজা, এর চাইতে বড় ম্যাজিক আর কি হইতে পারে, যে সাগরের মাছ দিয়া উত্তাল সাগর, যেই সাগর লং স্টিমার দিয়ে পার হওয়া মুশকিল, ওই সাগরের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসার মাধ্যমে রাস্তা করে দিলেন। এত বড় মুজেজা দেখার পরেও যখন ওই পারে পার হয়ে গেল, ওই পারে পার হয়ে একটা জাতির পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার পরে দেখলো তারা মূর্তি বানিয়ে পূজা করে। দেখেন, এই মাত্রই আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইল ফেরাউন বাহিনীর হাত থেকে। যখন দেখলো যে তারা বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে তারা কি করে উপাসনা করতেছে, তখন তারা মুসার কাছে দাবি জানাইলো, আমাদেরকেও আল্লাহর মূর্তি বানায় দেন, আমরা ইবাদত করব। এই মাত্রই তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করলো এত বড় ফেরাউন বাহিনীর হাত থেকে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এগুলা সম্পূর্ণ শিরিক,
শিরকি কর্মকাণ্ড, মূর্তি। তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আল্লাহ তাআলার কোনো ভাস্কর্য, আল্লাহ তাআলার কোনো মূর্তির প্রয়োজন পড়ে না। তুমি যখন যে সময় তুমি ডাক দিবা আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবে। যাই হোক, এই অবস্থা গেল। এরপরে আল্লাহ রাসূল আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিলেন কিসের জন্য? কিতাব দেওয়ার জন্য। তাওরাত কিতাব দেওয়ার জন্য। আমরা জানি তুর পাহাড়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গেলেন। এর মধ্যে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন বনি ইসরাইলের। এই ইহুদি জাতির দায়িত্ব কার উপর দিয়ে গেলেন? হারুন আলাইহিস সালামের উপর। নবী মুসা ওই জায়গার মধ্যে 20 দিন থাকলে 40 দিন থাকছেন। 40 দিন পরে আইসা দেখেন কি তারা বাছুর বানায় বাছুরের পূজা করতেছে। বাছুর বানায়, গরুর একটা বাছুর, লম্বা ঘটনা। এই স্বর্ণ, তাদের সবার থেকে স্বর্ণ নিয়ে স্বর্ণ গলায় বাছুর বানাইছে। এরপরে ওই বাছুরের মুখে জিবরাইল আলাইহিস সালাম যে বাহনের মধ্যে করে আসতো, ওই বাহন যেই জায়গার মধ্যে পাড়া দিত ওই জায়গা থেকে মরুভূমির মধ্যে ঘাস হয়ে যাইত। ওই জায়গা থেকে সামিরি নামক একটা লোক সে মাটি নিয়ে ওই বাছুরের মুখে দিছে। তখন বাছুর এই মানে জড় পদার্থ বাছুর তখন হাম্বা হাম্বা বলা শুরু করছিল। এইটা দেখে তারা এটার পূজা শুরু করছে। তখন নবী মুসা আসলেন, আইসা বললেন তোমরা এটা কি করলা? আমি তোমাদের ভালোর জন্য গেলাম কিতাব আনতে, আর তোমরা এই দিক দিয়ে বাছুরে পূজা করা শুরু করলা। তখন আল্লাহ তাআলা বিধান দিয়েছিল যে তোমরা একে অপরকে হত্যা করলে তাহলে তওবা হবে, এছাড়া তওবা হবে না। অর্থাৎ একজন আরেকজনকে হত্যা করবা, এটাই তোমাদের জন্য তওবা, তাইলে মাফ পাইবা। কিন্তু আল্লাহর নবী মুসা তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা মাফ করলেন। দেখেন, মাফ করার পরে আবার কি করলো? আবার তারা শুরু করলো আরেক বাহানা। আল্লাহর নবী যে তাওরাত নিয়ে আসলো, 40 দিন রোজা থাইকা তাদের জন্য তাওরাত কিতাব নিয়ে আসলো, বিধিবিধান। তারা বলল না, তাওরাত আমরা মানতে রাজি না। কেন? কারণ আমরা দেখি নাই, আল্লাহ তাআলা যেটা দিছে আমরা দেখি নাই। আমাদের দেখতে হইব আল্লাহ তাআলাই যে আপনাকে তাওরাত দিছে, এটা আমাদের দেখতে হইব। কত বড় ঘাউরা, কত বড় ইহুদি জাতি, কতটা ঘাউরা! দেখেন নবী মুসাকে কি পরিমাণ নির্যাতন, কি মানসিক যন্ত্রণা দিয়েছে আমরা জানি। পরে মুসা আলাইহিস সালাম তাদের মধ্য থেকে বড় বড় লিডার যারা ছিল তাদেরকে নিয়ে ওই তুর পাহাড়ের মধ্যে গিয়েছিল। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা সামান্য তাজাল্লি দেখাইছিলেন। তাজাল্লি দেখানোর পরে তারা বলছে না, এটা আমরা মানি না, ভালো মতো দেখতে চাই আল্লাহকে। তখন আল্লাহ তাআলা যখন পূর্ণ একটা তাজাল্লি দিলেন তখন সব মারা গেছে ওই জায়গার মধ্যে। তখন মুসা আলাইহিস সালাম পড়লেন আরেক বিপদে। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি যে তাদেরকে মেরে ফেলছেন আপনার নূরের তাজাল্লিতে, এখন যদি আমি আমার গোত্রের কাছে ফিরে যাই বলবো আমি তাদেরকে মেরে ফেলছি, অতএব তাদেরকে জীবিত করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করে দিয়েছে। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। দেখেন, এরপরে তাদের জন্য মান্না সালোয়ার ব্যবস্থা করেছিল। আমরা জানি তাদের জন্য আকাশ থেকে আসমানি খাবারের ব্যবস্থা হয়েছিল। কিন্তু তারা কয়েকদিন খাওয়ার পর তাদের নাকি রুচি নষ্ট হয়ে গেছে। কি পরিমাণ ঘাটতেরা ছিল! তারা বললো না, আসমান থেকে খাবো না, আমরা আলু, পেঁয়াজ, ডাল এইগুলার ব্যবস্থা করে দেন, আমরা এইগুলা লাগায়া তারপর খাবো, কষ্ট করে খাবো, তারপর এইগুলো করবো। কি পরিমাণ অবাধ্য ছিল! মানে মুসা আলাইহিস সালাম যদি বলতো ডান দিকে, তারা যাইতো বাম দিকে। মুসা আলাইহিস সালাম যদি বলতো এইদিকে, তারা যাইতো ওই দিকে। এই পরিমাণ নির্যাতন, নিপীড়ন। এরপরে শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল, কিন্তু তারা শনিবারেই মাছ ধরত। এরপরে মারিয়াম আলাইহিস সালামকে তারা অপবাদ দিয়েছিল যে মারিয়াম আলাইহিস সালাম নাকি জিনার মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই মারিয়াম আলাইহিস সালামকে এই খ্রিস্টান জাতি কি পরিমাণ সমীহ করে, ঈসা আলাইহিস সালামকে তারা কি পরিমাণ সমীহ করে। অথচ এই আমেরিকা যারা খ্রিস্টান ধর্মের দাবিদার, এই আমেরিকার খ্রিস্টান ধর্মের দাবিদারদের এই ইহুদিরাই কিন্তু তাদের নবী ঈসাকে, তাদের নবীর মা মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দেয়। অথচ এই খ্রিস্টানরা ইহুদিদেরকে সহযোগিতা করে মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন করার জন্য। সংক্ষেপে বলতেছি, সময় সংক্ষিপ্ত। এরপরে মুসা আলাইহিস সালামকে অপবাদ দিয়েছিল যে মুসা আলাইহিস সালামের নাকি রোগ আছে, যদিও রোগ ছিল না, লম্বা ঘটনা, ওইদিকে যাচ্ছি না। এরপর আল্লাহ তাআলার সাথেও কি পরিমাণ বেয়াদবি করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে সব কিছুর পরে যখন তাদেরকে ক্ষমা করলেন, এত পরিমাণ মুসা আলাইহিস সালামের সাথে হটকারিতা করার পরেও তখন আল্লাহ তাআলা বলেছিলেন, তোমরা এই যে সামনে একটা জনপদ, এই জনপদের মধ্যে তোমরা প্রবেশ করবা, প্রবেশ করার করলে আল্লাহ তাআলা এবং অবনত মস্তকে তোমরা প্রবেশ করবা। তখন তারা আল্লাহ তাআলা বলেছিল, হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, আল্লাহ তাআলা বলেছিল তোমরা এই জায়গার মধ্যে অবনত মস্তকে প্রবেশ করবা। মানে একটা ভূমিতে তারা আবদ্ধ ছিল, ওই জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে তাদেরকে বলা হয়েছিল নত মস্তকে, অবনত মস্তকে মাথা নুইয়ে ওই জায়গার মধ্যে প্রবেশ করার জন্য। কিন্তু তারা আল্লাহ তাআলার এই সিদ্ধান্তকে বিপরীত করে তারা বলল, হিন্তাতুন ফি শাইরাতিন। আল্লাহ তাআলা বলছে তোমরা আস্তাগফিরুল্লাহ পরে তারপরে এই জায়গার মধ্যে প্রবেশ করবা। তারা বলল গম,
গম গম ডাউল চাউল এইগুলা বলতে বলতে মাথা আরো উঁচা কইরা, আল্লাহ তাআলা বলছে মাথা নত করে যাওয়ার জন্য, তারা মাথা উঁচা করে দিতেছে, মানে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার আইনও মানতে রাজি না। এই পরিমাণ হটকারী সিদ্ধান্তের মধ্যে তারা ছিল। এরপরে তো নবীদেরকে হত্যা করেছিল, একটু আগে বললাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তৎকালীন সময়ে একই সময়ে অনেক নবী ছিল পৃথিবীতে, তখন একদিনে তারা ইহুদিরা, এই ইহুদি জাতি প্রায় 300 নবীকে তারা হত্যা করেছে। এছাড়া তো আরও কত শত নবীকে, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, তাদেরকে কি পরিমাণ কষ্ট নির্যাতন করে তারপর তারা তাদের এই নবীদেরকে হত্যা করেছিল। এরপরে আমাদের নবীকেও হত্যা করার চেষ্টা করেছিল ইহুদি জাতি। এরপরে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে হত্যা, পাথর চাপা দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধা মহিলা দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল খাসির গোশত খাওয়াবে। ওই খাসির গোশত খাওয়ানোর নাম করে এই খাসির গোশতের মধ্যে বিষ দিয়ে দিয়েছিল এই ইহুদি মহিলা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে মাত্র নিয়েছেন গোশতটা, তখন জিবরাইল আলাইহিস সালাম জানায় দিলেন যে এই গোশতের মধ্যে বিষ আছে। তখন আল্লাহ রাসূল এটা ফেলে দিয়েছেন। এত মারাত্মক পরিমাণ বিষ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছিলেন তখন বারবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন, হে আয়েশা, খায়বারের ওই মহিলা যে আমাকে বিষ দিয়েছিল, আমি যে মুখের মধ্যে নিয়েছিলাম, এই বিষের যন্ত্রণা আমাকে এত পরিমাণ যন্ত্রণা দিচ্ছে, মনে হচ্ছে আমার ভিতরে রগগুলো ছিঁড়ে যাচ্ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা জানি আল্লাহ রাসূলকে জাদু করেছিল লাবিদ ইবনে আসম নামে একজন ব্যক্তি, জাদু করেছিল আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য। পরবর্তীতে সূরা ফালাক এবং নাস নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাদুর হাত থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। এই দেখেন, এরই ধারাবাহিকতায় এদের হটকারিতা আজ পর্যন্ত থেমে নেই। আজকেও দেখেন ফিলিস্তিনের মধ্যে তারা আসছিল কি শরণার্থী হিসেবে আসছিল, তারা তাদের নিজের জমি হিসেবে আসে নাই, তারা আসছিল বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের মধ্যে যেমন রোহিঙ্গারা শরণার্থী হিসেবে আসে, আশ্রয় প্রার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেছে, ঠিক তেমনিভাবে ফিলিস্তিনের মধ্যে 1948 পর্যন্ত তারা ছিল রোহিঙ্গা হিসেবে, তারা ছিল শরণার্থী হিসেবে। কিন্তু পরবর্তীতে আমেরিকার হটকারী সিদ্ধান্তের মাধ্যমে সম্পূর্ণ বেআইনিভাবে তারা একটা নাপাক রাষ্ট্র ইসরায়েলের অনুমতি পেয়ে যায়। এই সেই দিন থেকে আজকে পর্যন্ত, বিশেষ করে গত 1.5 বছর যাবৎ 2021 থেকে নিয়ে 2022 থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রায় গত 1.5 বছরের মধ্যে কি পরিমাণ ফিলিস্তিনিদেরকে তারা হত্যা করেছে এর কোনো হিসেব নেই। অথচ তারা এই জায়গার মধ্যে আসছিল শুধুমাত্র আশ্রয় নেওয়ার জন্য। তাদের এটা আদিকালের স্বভাব, জন্ম থেকে স্বভাব, যেখানে খায় ওইখানে শুইতে চায়, কেউ যদি বসার জায়গা দেয় ওই জায়গায় তারা শুয়ে যাইতে চায়, এটা তাদের আদি স্বভাব। সুতরাং এরই ধারাবাহিকতায় আজকে আমাদের মুসলমান ভাইদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আজকের এই দিন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে। অথচ আজকে আমাদের 57টা মুসলিম রাষ্ট্র, আজকে আমরা নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করছি। আমরা দেখে দেখেই শুধুমাত্র মিছিল মিটিং এইগুলোর মাধ্যমে, সামান্য মানববন্ধনের মাধ্যমে আমরা ক্ষান্ত হয়ে যাচ্ছি। অথচ এর মাধ্যমে তাদেরকে মুক্ত করার একমাত্র পথ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামের মধ্যে আল্লাহ রাসূলের উপর আয়াত নাযিল হয়েছে, ওমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। একমাত্র পথ, আপনি যত পথ, মানববন্ধন, মিছিল মিটিং যত কিছুই করেন না কেন, একমাত্র ফিলিস্তিনিদের মুক্তির পথ সশস্ত্র জিহাদ। জিহাদ ব্যতীত এই ফিলিস্তিনিদের মুক্তি কখনোই হবে না। যতদিন পর্যন্ত জিহাদকে আঁকড়ে না ধরবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুমুদ দিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীনভাবে বলে দিয়েছেন যে তোমরা যখন জিহাদকে ছেড়ে দিয়ে পিছনের দিকে মন নিবা, আরাম আয়েশি জীবনযাপন গ্রহণ করবা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর লাঞ্ছনার জীবন চাপিয়ে দিবেন। আজকে দেখেন, আমরা আরব বিশ্বের দিকে তাকান, দেখেন তারা কি পরিমাণ আরাম আয়েশের মধ্যে আছে। আজকে আমাদের দিকে তাকান, আমরা কি পরিমাণ যেন কোনো কিছুই হয় না, এই ধরনের আমাদের আচরণ, এই ধরনের আমাদের বিষয়। ওইদিকে আমাদের ভাইরা নির্যাতনে নিপীড়নের শিকার হচ্ছে। এই জন্য তাদেরকে মুক্ত করার একমাত্র পথ, আমি আপনি পারি বা না পারি, একমাত্র তাদেরকে মুক্ত করতে পারে জিহাদ ফি সাবিলিল্লাহ। সশস্ত্র জিহাদ ব্যতীত আপনি মিছিল মিটিং করে তাদের কোনো উপকার পৌঁছাতে পারবেন না। জাস্ট এতটুকু আপনার ইমানের পরিচয় দিলেন, আপনি কোনো একটা মিছিল হইলো, এতটুকু আপনি অংশগ্রহণ করলেন, মানে আপনার সামান্য ইমান আছে এটা দেখাইলেন। কিন্তু বাস্তব মুক্তি একমাত্র জিহাদের মাধ্যমে সম্ভব, এছাড়া সম্ভব নয়। এরপরে আরেকটা বিষয় হচ্ছে তাদেরকে কুণ্ঠাসা করার, আরেকটা বিষয় হচ্ছে অর্থনৈতিকভাবে তাদেরকে কুণ্ঠাসা করা। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের প্রেক্ষাপটটা কী ছিল? বদর যুদ্ধ কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে যান নাই, গিয়েছিলেন আবু সুফিয়ান যে সিরিয়া থেকে মক্কাতে যাচ্ছিল
বিশাল বাণিজ্যিক বহর নিয়ে এই বাণিজ্যিক বহরকে আটকে দেওয়া ছিল আল্লাহ রসুলের উদ্দেশ্য। কেন? কারণ বাণিজ্যিকভাবে তাদেরকে যদি কোণঠাসা করা যায়, তাদের বাণিজ্যিকভাবে যখন তারা লাভবান না হবে, তখনই কিন্তু তারা নিজেদেরকে দমিয়ে রাখবে। আজকেও এই সময়ও আমরা যদি তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করে দিতে পারি, তাহলে তারা এই কোণঠাসা হয়ে যাবে। একটা হচ্ছে জিহাদ, আরেকটা হচ্ছে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা। অর্থনৈতিকভাবে কীভাবে পঙ্গু করব? আমাদের যেই সমস্ত এই দেশের মধ্যেও যেই সমস্ত ইসরায়েলি পণ্য আমাদের দেশে পাওয়া যায়, এই সমস্ত পণ্যগুলো থেকে আমরা 100 হাত দূরে থাকার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন, প্রথম স্টেপ হচ্ছে সশস্ত্র জিহাদ। এটার মধ্যে আপনি আমার ইমানের দুর্বলতার কারণে, আমার শারীরিক দুর্বলতার কারণে আমি মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারতেছি না, কিন্তু আমার হাতের নাগালে যেটা, এটার মধ্যে যদি আমরা নিজেদেরকে উৎসর্গ না করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার কোনো অপশন থাকবে না। এই জন্য তাদেরকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে হলে আমাদের ইসরায়েলি যে সমস্ত পণ্য রয়েছে, ওই সমস্ত পণ্যগুলোকে আমাদেরকে বয়কট করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর দেখেন, আরেকটা বিষয় হচ্ছে কি পরিমাণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরা পৃথিবীর মানুষ হচ্ছে একটা দেহের নেই, একটা অঙ্গের নেই। একটা অঙ্গের মধ্যে যখন আপনার পায়ের মধ্যে যখন উষ্টা খান, তখন চোখ দিয়ে কী বের হয়? পানি বের হয়। আপনার হাতের মধ্যে যখন ব্যথা পান, চোখ দিয়ে পানি বের হয়। অর্থাৎ পুরোটা দেহটা হচ্ছে একটা, পুরাটা উম্মা, মুসলিম উম্মা পুরোটা হচ্ছে একটা দেহের নেই। অতএব মুসলিম উম্মার ব্যথায় আপনার যদি অন্তরে ব্যথা না লাগে, তাহলে আপনি কখনো মুসলিম হইতে পারবেন না, প্রকৃত মুসলিম হইতে পারবেন না। আপনি মুসলিম উম্মার এই দুর্দশার সময়ে যদি আপনি আনন্দ ফুর্তি, আমোদ ফুর্তিতে লিপ্ত থাকেন, তাহলে আপনি প্রকৃত মুসলমান হইতে পারলেন না। আপনার মনে যদি এই পরিমাণ, আপনার মেধায় যদি এই পরিমাণ, সামান্য পরিমাণ আপনার ন্যূনতম এই বোধটা না থাকে যে আমাদের মুসলিম ভাইয়েরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, আর আপনি বক্স বাজিয়ে আনন্দ ফুর্তি করতেছি, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? কোনোভাবে মেনে নেওয়া যায় না। অতএব আমাদের সামাজিকভাবেও বিষয়টা নিষিদ্ধ আছে। গত কয়েকদিন আগে শুনলাম কোন জায়গায় যেন বক্স বাজাইছে। এটা তো খুবই খারাপ বিষয়। আমি শুনলাম যে এই সমাজের মধ্যে নাকি এটা নিষিদ্ধ, যুবক ভাইয়েরাও নাকি এই ব্যাপারে খুব তৎপর। তো এটা আমি ওই দিন রাত্রে আওয়াজ শুনলাম, বুঝলাম না কিছু। এমন আমার খুব কষ্ট লাগছে এই বিষয়টা, যে কিভাবে সম্ভব। আমি কে না জানে, একটা শিশু পর্যন্ত জানে যে ফিলিস্তিনের মধ্যে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন হচ্ছে মুসলমান ভাইদের প্রতি। আর এই সময় এসে আপনি যদি এই ধরনের কার্যকলাপের মধ্যে লিপ্ত হই, তাহলে এটা কত বড় ধরনের, ইমানের মধ্যে কত বড় ধরনের একটা ঘাটতি। অতএব এই ধরনের অপতৎপরতা থেকে, এই ধরনের অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লম্বা সময় হয়ে গেছে, আপনারা যারা সুন্নত পড়ে নাই তারা সুন্নত পড়ে নিই।